হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 13 দাগের সম্পাদ্যর আমরা 1, 2, 3 এবং 4-এর দাগে এই 4টে অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো প্রথম কি দেওয়া আছে দেখো। পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, আমাদের পিকিউ একটি সরলরেখাংশ 5 সেমি দৈর্ঘ্যে আঁকতে হবে। তাহলে একটা সরলরেখা প্রথমে আঁকতে হবে 5 সেমি। দেখো আমি কিন্তু পেনে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিলে অবশ্যই আঁকবে, ঠিক আছে, যাতে ভালো করে দেখা যায়, সেই জন্য আমরা পেনে আঁকছি। এখানে হচ্ছে 5 সেমি, তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 5 সেমি, তাহলে লিখে দিলাম 5 সেমি। ঠিক আছে, 3টে পদ্ধতিতে আঁকতে বলেছে, তাহলে লিখব পদ্ধতি 1। পদ্ধতি 1 কি হবে, প্রথমে তোমরা এরকম একটা দাগ টেনে নেবে, সরলরেখা টেনে নেবে। এরপরে এখান থেকে 5 সেমি টেনে নিতে হবে। দেখো এটা হচ্ছে 5 সেমি, তো এখান থেকে 5 সেমি আমরা কেটে নেব। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, যে এখানকার এই যে 5 সেমি তার উপরে একটা যে কোনো একটা বিন্দু এখানে নিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো, যে কোনো, হ্যাঁ, এখানে যে কোনো একটা বিন্দুকে যোগ করে দেবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, দেখো এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, তো একই চাপ নিয়ে আমরা উল্টো দিকে দেখো এইখানে বসিয়ে এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে এখান থেকে এই যে কতটা মাপ সেটা আমরা দেখব। এই যে এই অংশটা এইটুকু, তো এইটা নিয়ে এখানে টানলাম। এবার এই দুটো যোগ করে দেব। তাহলে যোগ করে দিলাম, তাহলে এইটা হচ্ছে, নাম দিয়ে দেবো পি, এটা কিউ, এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, তা পি কিউ সমান্তরাল হচ্ছে এটা, এখানে নাম দিয়ে দিতে পারি আমরা, এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, পদ্ধতি 1 হয়ে গেল। এবার পদ্ধতি 2। পদ্ধতি 2, তাহলে আবার একইভাবে একটা সরলরেখা টানবো। এরপরে এখান থেকে আমরা 5 সেমি কেটে নেব। 5 সেমি কেটে নিলাম, তাহলে এখান থেকে 5 সেমি বসিয়ে টানলাম। ঠিক আছে, আগের মতো আমরা এখানে কোনো একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। এবার এটা লিখে দেবো 5 সেমি, নিচে হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এবার দেখো যে কোনো একটা বিন্দুর সঙ্গে যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে বিন্দু, তো এবার হচ্ছে একটা বৃত্তচাপ টানতে হবে। দেখো এইভাবে বৃত্তচাপ টেনে নিলাম। ঠিক আছে, একই বৃত্তচাপ নিয়ে এখানে আমরা টানবো। ঠিক আছে, এবার এখান থেকে এই অংশটা মাপ নিচ্ছি। এই অংশের মাপ নিলাম। এবার আমাদের এখান থেকে বসিয়ে কেটে দিতে হবে। তারপরে এইটা যোগ করে দিলে হয়ে যাবে সমান্তরাল।
তাহলে এটা হচ্ছে ধরো এক্স, এটা ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা কিউ। এবার পদ্ধতি 3 দেখব। পদ্ধতি 3। এবার এখানে কিন্তু আমাদের একটা জিনিস দেখো, এখানে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এখানেও এটা কিন্তু এ বিন্দু লিখে দেবো, ঠিক আছে। এবার দেখো পদ্ধতি 3টা আগের মতোই আমরা একটা দাগ নিয়ে নেব, সরলরেখা টেনে নিলাম। এরপর কি করতে হবে, 5 সেমি দাগ টেনে নিতে হবে এখান থেকে, ঠিক আছে, এই 5 সেমি। তো 5 সেমি এখান থেকে আমরা কেটে নিলাম। এরপরে যে কোনোটা বিন্দু, এখানে দেখো এই একটা বিন্দু নিলাম, ঠিক আছে। এবার এই বিন্দু আর এই বিন্দু জুড়ে দেবো, যে কোনো অংশের সঙ্গে জুড়ে দেবো, দেয়া হলো। এরপরে আমরা কি করব দেখো, এই মাপটা নিয়ে এখানে টানলাম, ঠিক আছে। আর এখান থেকে এই অংশটা নিয়ে এই যে এখানে টানলাম। এবার আমাদের এই দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। আর এটা দেবো এক্স, এটা ওয়াই দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা 3টে পদ্ধতি আমরা সমান্তরাল সরলরেখা আঁকতে পারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি, অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। তাহলে প্রথমে আমাদের একটা দেখো, এখানে 5 সেমি, 8 সেমি, 11 সেমি এই 3টে সরলরেখাংশ এঁকে নিতে হবে। তো প্রথমে 5 সেমি টানছি, এই যে 0 0 থেকে 5, এটা হচ্ছে 5। তারপরে হচ্ছে 8 সেমি, তাহলে এখানে 0 থেকে 8 সেমি, আর এখানে হচ্ছে 11 সেমি, ঠিক আছে। এবার নিচে লিখে দেবো, এটা যেহেতু 5 সেমি, তাহলে 5 সেমি, এটা 8 সেমি, এটা 11 সেমি, ঠিক আছে। এবার আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে কি করতে হবে দেখো, প্রথমে একটা বড় সরলরেখাংশ টেনে নেব, ঠিক আছে। এবার আমরা এই 11 সেমির মাপ নিয়ে আমরা ভূমি আঁকবো। তাহলে 11 সেমির মাপটা নিয়ে মাপ এটা নিয়ে আমরা ভূমিটা আঁকবো। এখান থেকে কেটে নেব 11 সেমি, ঠিক আছে। এবার আমরা 8 সেমির মাপটা নেব, তাহলে এটা হচ্ছে 8 সেমি। এই 8 সেমিটা নিয়ে আমরা এখান থেকে বসিয়ে টানলাম, ঠিক আছে। এবার 5 সেমির অংশটা নিয়ে দেখো, এই যে 5 সেমি, তো 5 সেমিটা নিয়ে এখান থেকে আমরা বসিয়ে টেনে দিলাম। আচ্ছা, এটা 8 সেমিটা আর একটু বাড়াতে হবে, তাহলে এখান থেকে 8 সেমিটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে 8 সেমি বাড়িয়ে দিলাম। এবার যোগ করে দিলে আমরা পেয়ে যাব ত্রিভুজটা। যোগ করে দিচ্ছি,
ঠিক আছে, এটা কত 11 সেমি লিখে দেবো। এটা 11 সেমি, এটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। পরে লিখছি আমরা। তো এটা হচ্ছে ABC ত্রিভুজ, নাম দিয়ে দিতে পারি আমরা। এটা A B, এটা C। এবার আমরা কি করব, ভূমি যেটা আছে, ভূমি হচ্ছে BCর যেটা আছে, BCর মোটামুটি মাঝখানে কোনটা, এইটা হবে আন্দাজ, মাঝখানে এইটা হবে। তার থেকে বড় একটা বৃত্তচাপ নেব। দেখো এই, এবার উপরে একটা, নিচে একটা। এবার এখানে দেখো, এখানে বসিয়ে উপরে একটা, নিচে একটা। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক। এই 11 সেমির সমদ্বিখণ্ডক টানলাম। ঠিক আছে, 11 সেমির সমদ্বিখণ্ডক টানলাম। এরপরে কি করতে হবে আমাদের, দেখো এইখানে আমাদের একটা 60 ডিগ্রি আঁকতে হবে। বলেছি যেহেতু সামুদ্রিকের একটি কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি আঁকতে হবে। তো 60 ডিগ্রি আঁকা তোমরা জানো যে এখানে বসিয়ে দেখো এইভাবে এই টানলাম। এবার এখান থেকে সেই একই মাপ নিয়ে এখানে টেনে দিলে হয়ে যাবে 60 ডিগ্রি। এইটা যোগ করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, দেখো BC 11 সেমি আছে, এই মাপটাকে নিয়ে এইখানে বসাবো, দিয়ে টানলাম। আর কি করব, AB এই অংশটা, এইটাকে নিয়ে এইখানে টানলাম। ঠিক আছে, তাহলে ছেদ বিন্দু এইটা, তো এটার সঙ্গে A বিন্দু যোগ করে দেবো। ওকে, এবার তাহলে আমার দেখো এই যে সামন্তরিকের একটা কোণ পেয়ে গেছি 60 ডিগ্রি, আর এই দেখো এইটা হচ্ছে একটা বাহু, আর এটা হচ্ছে আরেকটা বাহু। ঠিক আছে, তাহলে সামন্তরিকটা আঁকা যাবে এবার থেকে। এখান থেকে এই অংশটা নিয়ে এখানে বসিয়ে এটা কেটে নেব। তাহলে এই দুটো যোগ করে দিলে সামন্তরিকটা পেয়ে যাব। এবার নামটা দিয়ে দেবো, দেখো ABC, এটাকে দিয়ে দেবো D, এটা E, এটা F। ঠিক আছে, তো আমরা কোন সামুদ্রিকটা পেলাম, EDCF। ঠিক আছে, এটা 11 সেমি, এটা হচ্ছে 8 সেমি। ত্রিভুজটার হচ্ছে এটা AC হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে ফেলবো যে ত্রিভুজ ABC এর AB সমান কত, AB হচ্ছে 11, AB সমান কত 5 সেমি, BC 11 সেমি, AC 8 সেমি, 8 সেমি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক EDCF আঁকলাম। ঠিক আছে, যার EDC 60 ডিগ্রি, বা যার একটি কোণ 60 ডিগ্রি, যার EDC সমান 60 ডিগ্রি। এবার আমরা, এটা হচ্ছে অঙ্কন প্রণালী, এবার হচ্ছে প্রমাণ লিখব। প্রমাণটা কিন্তু পরীক্ষায় তোমাদের লিখতে হবে না, তবুও আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রমাণ লিখতে হবে। প্রমাণ, দেখো প্রমাণের জন্য কি করতে হবে, আমাদের A আর D টা যোগ করতে হবে। আমরা ডট ডট দিয়ে যোগ করে দিচ্ছি। দেখো আমি ডট ডট দিয়ে যোগ করে দিলাম।
তাহলে এ কমা ডি যুক্ত করলাম, এ ও ডি যুক্ত করি। ওকে, এবার ইডি সি এফ চতুর্ভুজের, প্রথমে চতুর্ভুজ ধরলাম, ইডি সি এফ চতুর্ভুজের দেখো ইডি সমান্তরাল এফসি, কারণ আমি সেইভাবে এঁকেছিলাম, আর ইডি সমান এফসি হবে, অঙ্কন অনুসারে লিখতে পারি আমরা। তাহলে চতুর্ভুজের ইডি সমান্তরাল ইসি এবং ইডি সমান ইসি, ইডি সমান এফসি, এখানে ইডি সমান এফসি, এখানে ইডি সমান হচ্ছে এফসি, ব্যাকে লিখে দেবো অঙ্কন অনুসারে। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে দেখো, তাহলে বলতে পারি যে অতএব ইডিসিএফ একটি সামান্তরিক, ঠিক আছে। এবার দেখো, দেখতে পাচ্ছি আমরা, দেখো এডিসি ত্রিভুজ এবং ইডিসিএফ সামান্তরিক, দুটো সামান্তরিক এবং ত্রিভুজের ভূমি কিন্তু দেখো ডিসি। তাহলে লিখবো এডিসি ত্রিভুজ এডিসি ও সামান্তরিক ইডিসিএফ একই ভূমি, ভূমি কোনটা? একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল। কোনটা দেখো, এ এফ এর মধ্যে দেখো দুটো ত্রিভুজ আছে, এফ আর ডিসি, এ এফ ও ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজটার ক্ষেত্রফল, তোমরা এর আগে উপপাদ্য তোমরা জেনেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে, হাফ অফ সামান্তরিক ইডিসিএফ। কারণ হচ্ছে আমরা জানি যে সমস্ত ত্রিভুজ এবং সামান্তরিকের ভূমি একই এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে লিখব ত্রিভুজ এডিসি সমান হাফ অফ সামান্তরিক দেখো সামান্তরিক ইডিসিএফ। ওকে, এটাকে আমরা প্রথম সমীকরণ বলে লিখে রাখলাম। এবার দেখো, খেয়াল রাখো, দেখো ডি হচ্ছে, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু কোনটা? ডি। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে বলতে পারি যে এটা দেখো এডি কি হবে, মধ্যমা হয়ে যাবে। ঠিক আছে, মধ্যবিন্দু যোগ করে এডি মধ্যমা। তাহলে এডি যদি মধ্যমা হয়, তাহলে এ ডি সি ত্রিভুজের যা ক্ষেত্রফল, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল একই হয়। তাহলে বলতে পারি অতএব এ ডি সি ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এ বি সি। বুঝতে পারলে তোমরা যে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে বলবো ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা, ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা। ঠিক আছে, তাহলে বলতে পারি ত্রিভুজ এ ডি সি ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ। তাহলে দেখো দ্বিতীয় নম্বর সমীকরণ, প্রথম নম্বর সমীকরণ থেকে আমরা জানতে পেরেছি যে এটা জানতে পেরেছি এডিসি সমান এটা, আর দ্বিতীয় নম্বর এডিসি সমান এটা। তার এখান থেকে প্রথম আর দ্বিতীয় থেকে আমরা লিখতে পারি যে প্রথম ও দ্বিতীয় থেকে পাই
তাহলে দেখো দুটোই যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি হাফ অফ সামান্তরিক EDCF ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ ABC। তাহলে দুদিক দিয়ে হাফ হাফ কেটে গেল, তাহলে হয়ে যাবে সামান্তরিক EDCF। অতএব সামান্তরিক EDCF সমান ত্রিভুজ ABC। এখানে এর ক্ষেত্রফল লিখতে পারি আমরা, ক্ষেত্রফল। ব্যাকে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এবার 3 দাগের প্রশ্ন, ত্রিভুজ ABC অঙ্কন করি যার AB সমান 6 সেমি, BC সমান 9 সেমি, কোণ ABC সমান 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে প্রথমে আমাদের 6 সেমি, 9 সেমি এবং 55 ডিগ্রিটা এঁকে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে 6 সেমি আঁকছি। তাহলে 0 থেকে 6 আর এখানে 9 সেমি, তাহলে এই 0 থেকে 9 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 9 সেমি। এবার আমরা চাঁদার সাহায্যে 55 ডিগ্রিটা এঁকে ফেলবো। ঠিক আছে, দেখো চাঁদার সাহায্যে প্রথমে একটা দাগ নিলাম, তারপর একটা বিন্দু নিতে হবে, এখানে বসিয়ে 55 ডিগ্রিটা এই যে 55 হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি হয়ে গেছে। এবার আমাদের ত্রিভুজটা আঁকতে হবে, ত্রিভুজ ABC আঁকতে হবে যার কোণ ABC 55 ডিগ্রি। তাহলে দেখো তোমাকে রাফে পৌঁছাচ্ছি, দেখে নাও। ধরো আমরা এই একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ AB, এটা C, আর এটা হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হবে, 55 ডিগ্রি কোণ হবে, আর এইটা হচ্ছে 9 সেমি হবে, আর এটা হচ্ছে 6 সেমি হবে। ঠিক আছে, তাহলে সেইটা আমরা আঁকবো। তাহলে প্রথমে কি করতে হবে, এখানে দেখো প্রথমে একটা দাগ টেনে নিতে হবে সরলরেখাংশ। এরপর কি করতে হবে, এখান থেকে তাহলে BC টানবো, তাহলে এটা হচ্ছে 9 সেমি হবে, ভূমিতে 9 সেমি। 9 সেমির মাপটা নেব। ঠিক আছে, এই মাপটা নিয়ে এখানে 9 সেমিটা কেটে নিচ্ছি, 9 সেমি। আর এই যে 55 ডিগ্রিটা এইখানে আঁকবো, 55 ডিগ্রিটা এখানে আঁকতে হবে। তাহলে 55 ডিগ্রি, তাহলে এটা 55, দেখো 55 ডিগ্রি হয়েছে। এই মাপটা নিয়ে এখানে পুট করলাম। এবার এটার সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি বিন্দুটা। এবার তাহলে এটা 6 সেমি, সরি এটা 9 সেমি, আর এদিকটা হচ্ছে 6 সেমি হবে। তাহলে 6 সেমিটা কেটে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তো এবার এই দুটো বাহু যোগ করে দেবো। এই দুটো বিন্দু যোগ করে দিলে আমরা ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। তাহলে নাম দিয়ে দিলাম A, এটা B, এটা C। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, ABC আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে 55 ডিগ্রি,
এবার আমাদের বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। অর্থাৎ এসি বাহু কোনটা? এটা হচ্ছে এসি বাহু। এসি বাহুকে প্রথমে হাফ করতে হবে, অর্ধেক করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে প্রথমে। তাহলে সমদ্বিখণ্ডিত করি আমরা, এসি বাহুকে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এসি বাহুর একদিকে বসিয়ে হাফের বেশি নিয়ে উপরে একটা নিচে একটা, আর এদিক থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা। এবার এই দুটো যোগ করে দেবো। তাহলে এই দুটো যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এসি বাহুর অর্ধেক হয়ে গেছে। এবার আমাদের এসি বাহুর অর্ধেকের এখানে আমাদের 60 ডিগ্রিটা আঁকতে হবে। তাহলে 60 ডিগ্রিটা ঘুরিয়ে এঁকে নিচ্ছে। দেখো এইখানে বসিয়ে 60 ডিগ্রিটা টানছি। 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি হয়ে গেল। এটা আমরা যোগ করে দেবো। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এরপরে কি করতে হবে আমাদের? দেখো এসির সমান মাপটা নিয়ে, এসির সমান নিয়ে আমরা, দেখো এসি সমান নিয়েছি, এইটা বসিয়ে বি বিন্দুতে বসালাম, বসিয়ে একটা চাপ নিলাম। আবার এ বির সমান মাপ নেব, ঠিক আছে। এ বির সমান মাপ নিলাম। এবার এটা বসিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। এবার এই বিন্দুটা যোগ করে দেবো বি বিন্দুর সঙ্গে। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার আমাদের কি করতে হবে? দেখো এই যে অংশটা, দেখো এই অংশটা, এইটা দিয়ে এখানে নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে এ বি সি, এটা ডি ধরলাম। তো এখানে নাম দিতে বলেনি, তো এখানে দেখো এই অংশটার মাপটা নিয়ে, এই অংশটার মাপটা নিয়ে আমরা এইখানে টেনে দিলাম। আর এটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে ছেদ করছে না। এবার এটা যোগ করে দেবো। ঠিক আছে, তো সামান্তরিক হয়ে গেল। দেখো কোনটা সামান্তরিক এসছে। তাহলে লিখবো এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা ডি, এটা ই এফ, ঠিক আছে। আর এটা হচ্ছে 6 সেমি 9 সেমি, এটা 55 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সামান্তরিক কোণটা ডিইএফসি। তাহলে আমরা বলবো কি যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম যার এ বি 6 সেমি, এ বি সমান 6 সেমি, বিসি 9 সেমি সমান 9 সেমি, আর কোণ এ বি সি সমান 55 ডিগ্রি, কোণ এ বি সি সমান 55 ডিগ্রি, ঠিক আছে। এবার বলবো ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকের নাম কি? দেখো ডিইএফসি, ডিইএফসি আঁকলাম, যার দেখো ডি ইডিসি 60 ডিগ্রি, ইডিসি 60 ডিগ্রি, তাহলে ইডিসি সমান 60 ডিগ্রি। আর ত্রিভুজ এবিসি এর এসি বাহুর অর্ধেক হচ্ছে একটা বাহু, ঠিক আছে। যার হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, যার একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক, ঠিক আছে। এইটাই তোমাদের লিখতে হবে।
এবার 4 দাগের প্রশ্ন কি আছে দেখো, ত্রিভুজ PQR এর কোণ PQR সমান 30 ডিগ্রি, কোণ PRQ সমান 75 ডিগ্রি এবং QR সমান 8 সেমি। ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। তাহলে এখানে দেখো প্রথমে রাফে একটু দেখে নাও কিভাবে করতে হবে। ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ যার নাম হচ্ছে PQR বলতে পারো, PQR, ঠিক আছে। PQR ত্রিভুজ, সেই PQR ত্রিভুজের PRQ এটা কত 75 ডিগ্রি হবে, আর PQR কত 30 ডিগ্রি, আর এখানে QR হচ্ছে 8 সেমি, QR হচ্ছে এটা 8 সেমি হবে। তাহলে এই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। তাহলে প্রথমে 8 সেমিটা এঁকে নিলাম, 0 দিয়ে 8, তাহলে এটা হচ্ছে 8 সেমি। এবার 30 ডিগ্রি আঁকতে হবে এবং হচ্ছে 75 ডিগ্রি। তাহলে চাঁদা সাজিয়ে আমরা আঁকতে পারি। দেখো এখানে বসিয়ে তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি, আর একটা আঁকো 75 ডিগ্রি। এটা হচ্ছে 75 ডিগ্রি, 70, 75। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে প্রথমে একটা সরল রেখাংশ টেনে নিতে হবে। প্রথমে একটা সরল রেখাংশ টেনে নিলাম, এরপরে এখান থেকে আমরা 8 সেমিটা কেটে নেব। তাহলে এটা হচ্ছে 8 সেমি, কেটে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, দেখো এখানে এদিকে কোণটা 75 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রিটা আগে আঁকতে হবে। এইটা এইখানে বসালাম, পঁচাত্তর, আর এখান থেকে এই অংশটা নিয়ে নেব। এটা হচ্ছে 75 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, 75 ডিগ্রিটা জুড়ে দিচ্ছি। আর এদিকে আঁকবো আমরা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সমান মাপটা নিয়ে দেখো 30 ডিগ্রি হচ্ছে, তো এইটা এইখানে টানতে হবে, এখানে বসিয়ে এইটা আমরা যোগ করে দেবো। এবার আমাদের কি করতে হবে, আগের মতোই আমাদের কি করতে হবে, এটা হচ্ছে দেখো পি, এটা ধরো আর, এটা আর, এটা কিউ। তাহলে এবার আমাদের আর কিউকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে হচ্ছে এর অর্ধেকের একটু বেশি নেব, দিয়ে উপরে একটা নিচে একটা, এখান থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা, দুটো বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আর কিউর সমান মাপটা নিয়ে
এই দেখো আর কিউ মাপ এটা আছে, আর কিউর সমান মাপটা নিয়ে এদিকে টানবো, আর আর পির সমান মাপ নিয়ে এইখানে টানবো, কিউ বিন্দুতে বসিয়ে এটা টেনে দেবো। এরপরে এই অংশ দুটো যোগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে দেখো এই পয়েন্টটা রাখলাম আমরা পি কিউ আর, এটা হচ্ছে এ নিলাম, এটা হচ্ছে বি, আর এবার হচ্ছে এ বিন্দু থেকে কিউ বিন্দু এ কিউ দূরত্বটা নিলাম, এই অংশটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এইটা কেটে নেব। এবার এটা যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা নাম দিলাম এ বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এখানে লিখে দেবো 75 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা কত ছিল 8 সেমি, তাহলে এটা হচ্ছে 8 সেমি। তাহলে আমরা আয়তক্ষেত্রটা এঁকে ফেললাম। তাহলে এবার বলবো যে ত্রিভুজ পি কিউ আর আঁকলাম, যার পি আর কিউ সমান 75 ডিগ্রি, আর পি কিউ আর সমান 30 ডিগ্রি, আর আর কিউ সমান হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এবার বলবো ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকের নাম কী হবে বলো, যে এ বি সি কিউ আঁকলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আমরা পরের পার্টে 5, 6, 7 সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।